বগুড়া জেলায় যেদিন এনসিপির প্রোগ্রাম দিল সেই প্রোগ্রামের সময় বগুড়া জেলায় একজন আওয়ামী লীগ নেতার কাছ থেকে 60টা গাড়ি চেয়েছে। আর এই যে গাজীপুর না কোথায় তো আওয়ামী লীগ কর্মীকে ছাড়াই নিতে জামাত মিছিল করলো, সমঝোতা করছে যে কত কোটি টাকা লাগবে এই বিয়ের অনুষ্ঠানটা সঠিকভাবে করতে। এগুলো প্রত্যেকটার পেছনে অর্থনৈতিক স্বার্থ রয়েছে। অর্থ পেলে সে হলো ভালো, আর অর্থ না পেলে সে হলো স্বৈরাচারের দোসর। আমরা একটা বিয়ের প্রোগ্রাম দেখলাম যেখানে কিছু ছেলে পেলে গিয়ে সুন্দর করে বলছে যে এখানে আওয়ামী দোসর আছে, এবং এই কথা বলে তারা সেখানে মিছিল করছে, এবং তারাও আবার বলছে আমাদেরকে মব বলার চেষ্টা করবেন না। মব সন্ত্রাসীরা বলছে তাদেরকে মব বলার চেষ্টা করবেন না। পরবর্তীতে দেখা গেল যে তাদের যে গুরু সে সমঝোতা করছে যে কত কোটি টাকা লাগবে এই বিয়ের অনুষ্ঠানটা সঠিকভাবে করতে। এখন এই মব সন্ত্রাসী বৈষম্য বিরোধী কেউ যদি বিয়ের অনুষ্ঠান করতে চায়, ওদেরকে কি খাজনা দিয়ে বিয়ের আয়োজন করতে হবে? এটাই আমাদের জিজ্ঞাসা, যে বৈষম্য বিরোধীরা খাজনা চায় কি না কেউ যদি বিয়ের অনুষ্ঠান করতে চায়। শুধু তাই না, আপনারা দেখলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্ররা না, মব সন্ত্রাসের একটা অংশ, তারা বলছে ভিসিকে তারাই বসাইছে। তো কিছু মব সন্ত্রাস যদি ভিসিকে বসায় বা এই ধরনের অধ্যত্বপূর্ণ কথাবার্তা বলে, এটা শিক্ষা প্রতিষ্ঠানের জন্য একটা লজ্জাকর অবস্থা। উনি যে ওখানে দায়িত্ব পালন করছেন, কিভাবে করছেন, আমরা নিজেরাই লজ্জা পাচ্ছি। কারণ এই গণ অভ্যুত্থানে আমরা সক্রিয়ভাবে ছিলাম। এইভাবে এর আগে দেখেছি একজন শিক্ষক হার্ট অ্যাটাক করেছে, স্ট্রোক করেছে, এরকমও ঘটনা ঘটেছে। হ্যাঁ, যখন যেখানে ইচ্ছা হচ্ছে কেউ পিছন থেকে কলকাঠি নাড়ছে, কিছু টাকা দিচ্ছে, ওই প্রিন্সিপালকে সরায় দাও, অধ্যক্ষকে সরায় দাও, অমুক অফিসারকে সরায় দাও, এবং এগুলো প্রত্যেকটার পেছনে অর্থনৈতিক স্বার্থ রয়েছে। অর্থ পেলে সে হলো ভালো, আর অর্থ না পেলে সে হলো স্বৈরাচারের দোসর। অর্থ পেলে সে গণ অভ্যুত্থানের পক্ষের শক্তি। তো এই হলো অবস্থা। এখন যারা এরকমভাবে বিগত সময় দায়িত্ব পালন করেছে, তারা এখন এই মব সন্ত্রাসীদের চাঁদা দিয়ে তারপর টিকে থাকতে হচ্ছে। জি, হিসাব খুব সহজ। আমাদের বগুড়া জেলায় যেদিন এনসিপির প্রোগ্রাম দিল সেই প্রোগ্রামের সময় বগুড়া জেলায় একজন আওয়ামী লীগ নেতার কাছ থেকে 60টা গাড়ি চেয়েছে। সে 3টা গাড়ি দিতে রাজি হয়েছে, 4টা গাড়ি আরও দিতে পারবে না। এরপরে তাকে আওয়ামী লীগের দোসর, সন্ত্রাসী, গণ অভ্যুত্থানে হত্যা চেষ্টাকারী এসব বলে মামলা দিয়ে তাকে জেলে ঢুকায় দেওয়া হয়েছে। তো এইটা বাংলাদেশের রাজনীতিতে যাদের উপর নতুন করে মানুষ ভরসা করা শুরু করেছিল, তারা এটাকে খুব প্র্যাকটিস করছে। ছোট ছোট ছেলে পেলে মনে করে তাদের কান্না করার অধিকার আছে, জিদ করার অধিকার আছে। তারা অনেকটা জিদ করছে, যে ছোট ছেলে পেলে আমাদের এলাকায় বলে যে ছাড় ধরছে। হ্যাঁ, ওই রকম ছাড় ধরে কিসের জন্য? আমাকে আইসক্রিম কিনে দাও, আমাকে চকলেট কিনে দাও, ললিপপ কিনে দাও। তো এই মব সৃষ্টিকারী এরাও ওই একই অবস্থা, যে এরা মনে হয় জিদ করতেছে আমাকে কিছু টাকা দাও। কিছু টাকা দিলেই সে গণ অভ্যুত্থানের পক্ষে শক্তি হচ্ছে, না দিলে স্বৈরাচারের দোসর হয়ে যাচ্ছে। শুধু লালমনিরহাট না, লালমনিরহাট, তারপরে হলো এই যে গাজীপুরে, লালমনিরহাটে কি হলো যে বিএনপি কর্মীকে ছাড়িয়ে নিয়ে যেতে তারা মিছিল করলো। আর এই যে গাজীপুর না কোথায় তো আওয়ামী লীগ কর্মীকে ছাড়াই নিতে জামাত মিছিল করলো নাকি। তো এটা তো চলতেছে। আমরা ওই জন্যই লিখছি যে রাজনৈতিক দলসমূহের হেয়ালিপনা এই মব সন্ত্রাসের পেছনে দায়ী, কোনো নির্দিষ্ট দলকে না। হ্যাঁ, এই এখন আমার প্রশ্ন হলো যে উনি আসলে উনি বলতেছে এই পরিস্থিতিতে কিসের নির্বাচন, কিন্তু জামাতের আমির কিন্তু নির্বাচনের টিকিট ঠিকই বিক্রি করছেন। উনি কিন্তু ঠিকই নমিনেশন বিক্রি করছেন, বিভিন্ন জায়গায় মনোনয়ন দিচ্ছেন। উনি কিন্তু নির্বাচন থেকে পিছায় নাই। ঠিক আছে, এইদিকে নির্বাচনকে একটু কালেক্ষেপণ করার জন্য একটা আকুপাকু করছেন, আবার ওইদিকে নমিনেশন দিচ্ছেন। এনসিপিও এই ঘটনা। হ্যাঁ, একমাত্র দেখলাম যে বিএনপি নির্বাচনে টেনশন করে কিন্তু কোনো প্রার্থী মনোনয়ন দেয় না। এটা হলো অবস্থা।